কি লাগবে, বলে যে কিছুই তো পছন্দ হচ্ছে না, আজকে আমাদের বিয়ে বার্ষিকী। তখন দোকানদারই আল্লাহ করে বলছে আপনার স্বামীকে একটা ভালো বই আছে গিফট করে, কারণ যেহেতু এটা বই। কিন্তু মহিলা উত্তর দিল যে আমার বাসায় একটা, আমি আবারও বলতেছি খোঁচা দেওয়ার অর্থে, আমার বাসায় একটা বই আছে। কেউ দেখেন, nobody is telling like this, nobody is getting the answer. They are, how come you will pass the intermediate? Intermediate part to it. Nobody is getting the essence of life. আমার বাড়ি একটা বই আছে। অর্থ তার মানে একটা বই আছে, আপনার বাসায় একটা বই থাকবে কেন? আপনার বাসায় একটা বই থাকবে কেন? আপনি তো সারা জীবন বই কিনবেন না, হাজার হাজার বই কিনবেন, আপনি একটা বই আছে এটা উপমা হিসেবে বলতেছেন কেন? একটা বই থাকলে আর জীবনে বই কেনা যাবে না, এটা কেন বলতেছেন? বই কেনা না, আমার হাজবেন্ড আছে, নাকি সংসার আছে, ইন্টারেস্ট ছিল, এই ইন্টারমিডিয়েট আমরা পড়েছি। মনে আসছিস না? আর সেও বললো আমার বাসায় একটা বই আছে। কত লজ্জাজনক, কত লজ্জাজনক। আমি বিভিন্ন এয়ারপোর্টে নেমেছি, আপনি দেখবেন এই দমদম এয়ারপোর্ট, যেটা কলকাতার যে দমদম নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট, দেখবেন বিশালভাবে বইয়ের গ্যালারি আছে। কিন্তু আপনি যে আন্তর্জাতিক আগে ছিল, এখন হযরত শাহজালাল দেখেন তো কোনো বইয়ের দোকান আছে কিনা? এইটাই জাতি হিসেবে আমাদের দৈন্যতা। এই পাসপোর্ট নিয়ে যখন বাইরে যায় আমাদের পরিচয় শুধু লেবার, শুধু মজুর। আমরা কিন্তু বুদ্ধিদীপ্ত কোনো ভালো চাকরি পাচ্ছি না। দেখবেন 1,30,00,000 লোক প্রবাসী আছে। এখানে আমাদের শ্রদ্ধেয় এমডি স্যার চাচ্ছে এই আবাসিক এলাকার যারা মানুষগুলো, তারা যেন সৃজনশীল, উন্নত হৃদয়ের, সুশীল সমাজে, তারা যদি না জানে তাদেরকে আমরা ট্রেন আপ করে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করব। শুধুমাত্র যন্ত্রপাতি দিয়ে একটা সমাজকে চেঞ্জ করা যায় না। সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি দিল, আপনার বাসার ভিতরে কে সিকিউরিটি দিবে? আমার বাচ্চাকে যে গাইড দিচ্ছেন আপনি, নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ আপনার কে